বৈশ্বিক মহামারী করোনার এই সময়ে বাড্ডা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমরা ক্লাস 8-এর ইংলিশ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু আমাদের একটা পরীক্ষা তোমরা স্বতঃস্ফূর্তভাবে বাসায় বসে পরীক্ষায় অংশগ্রহণ করেছ, এজন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবার পরীক্ষায় ভালো হয়েছে। তা আমরা ইতিমধ্যে তোমাদেরকে কিছুটা ইঙ্গিত পরীক্ষা নিতে পারি তোমাদের ভালোর জন্য, এবং সেই পরীক্ষার সিলেবাসও অর্ধবার্ষিকের যে সিলেবাস আছে তার উপরে ভিত্তি করে একটা শর্ট সিলেবাস আমরা তোমাদেরকে অবশ্যই দেব। তো একটা আমরা আমাদের লেসনে যাওয়ার আগে ছোট্ট একটা গল্প শুরু করি। যে রহিম করিম তারা দুই ভাই, তারা একই শ্রেণীতে পড়ে, তারা ধরো আলাদা স্কুলেই পড়ে। তো তারা স্কুলে যাওয়ার পর একটা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেছে। বিষয়টা কি? রহিম বলছে আমি চিঠি লিখি, আর করিম বলছে না, চিঠি আমার দ্বারা লেখা হয়। এটা সঠিক। দুজনের মতামত নিয়ে বলছে যে আমারটাই সঠিক, আমারটাই সঠিক। তো ইতিমধ্যে ক্লাসে শিক্ষক আসলেন, টিচার আসলেন। টিচার এসে তাদের যে ঝগড়ার যে বিষয় সেটা শুনে টিচার হাসতে লাগলো। টিচারের হাসা দেখে তাদের ঝগড়া থেমে গেল। তারা টিচার বলল যে দুজনের কথা শুনে টিচার বলল তোমার দুজনের কথাই ঠিক, আমি চিঠি লিখি আর চিঠি আমার দ্বারা লেখা হয়, দুটা কথাই ঠিক। এখন দুজনে অবাক হলো, কিভাবে ঠিক হয়? তো টিচার তখন বললেন যে এটা আমাদের ভয়েসে আমরা এই কাজটুকু করে থাকি, যে একটা কথা আমরা সরাসরি সোজাসুজি বলি আর একটা কথা একটু ঘুরিয়ে বলি। ঠিক আছে? তখন টিচার বললো যে আজকে আমরা তাহলে এই টপিকসটা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের টপিকসের নাম হচ্ছে আজকে ভয়েস। ওকে, শুরু করছি আমরা। অ্যাকচুয়ালি ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব। ভয়েস হচ্ছে ভার্বের একটা নিয়ম, হুইচ ইন্ডিকেটস whether the subject does the work, যেটা নির্ণয় করে যে কাজটা কি কর্তা করেছে, or something has been done to it, অথবা যে কোনো একটা কিছু এর দ্বারা করা হয়েছে। যে কর্তা কি নিজেই কাজটা করছে নাকি কাজটা কার দ্বারা করা হয়েছে। তাহলে যেটা হচ্ছে কর্তা নিজে করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেটা কর্তার দ্বারা করা হয়, যে কাজ দিয়ে কর্তাকে চেনা হয়, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আশা করি বুঝতে পারছো। হয়তো তোমাদের অনেকের কাছে যে মনে হবে যে এটা তো একটা পুরাতন টপিক, স্যার এটা পড়াচ্ছে। আসলে আমাদের যে সিলেবাসটা ক্লাস 8-এ তোমাদের যে সিলেবাস এবং মানবন্টন, সেই মানবন্টনে দেখা যায় যে আমাদের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে পাঁচটা সেন্টেন্সেই তোমার ধরো পাঁচটা সেন্টেন্সের মধ্যে কোথাও কোথাও দেখা যাচ্ছে দুইটা ভয়েস থাকে, হ্যাঁ, কোথাও একটা থাকে। তো তাহলে ভয়েসটা একটা গুরুত্বপূর্ণ গ্রামার পার্ট। সেজন্য ভয়েসটা নিয়ে আবার একটু আলোচনা করো, তোমাদেরকে আবার মনে করিয়ে দেওয়া, তোমাদের রিমাইন্ডে দিয়ে দেওয়া আর কি। সেজন্য তাহলে একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, মানে কর্তা সেখানে মুখ্য থাকবে। আর একটা হচ্ছে কর্তা নিষ্ক্রিয় থাকবে, কর্তা বাই দিয়ে শেষে থাকে। তোমরা তো অবশ্যই যারা ভয়েস ভালো পারো, ভালো বুঝো, তারা অবশ্যই জানো। তো এখানে ভয়েসে যাওয়ার আগে আমার আরো কিছু নিয়ম আছে যেগুলো আমার অবশ্যই জানা দরকার। যে ভয়েসে অক্সিলিয়ারি ভার্ব অ্যাড করতে হয়। তো সেখানে অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে যে আমার অক্সিলিয়ারি ভার্ব আমরা চিনি, তারপর আবার দেখো
the present tense auxiliary verb হচ্ছে am is are, past tense auxiliary হচ্ছে was অথবা were, আর future tense যেমন shall will থাকে আমরা জাস্ট তার সাথে প্যাসিভ ভয়েসে বি যোগ করব। ওকে, তো দেন আমরা শুরু করছি। দেখো এখন আমরা রুলসটা কি, রুলসটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা রুলসটা কি, রুলসটা হচ্ছে এক নম্বর হচ্ছে অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস। ধরো এটা একটা অ্যাক্টিভ ভয়েস, আই রাইট এ লেটার, আইটা হবে সাবজেক্ট, রাইট হচ্ছে ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের হচ্ছে অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস, তাহলে এটা যেহেতু অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট, আমি এটাকে সাবজেক্ট করব এ লেটার। ওকে, এখন আসো দুই নাম্বার কাজটা কি আমার, অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বটা কিভাবে বসবে, অক্সিলিয়ারি ভার্ব বসবে হচ্ছে যে আমার মূল ভার্বটার উপর নির্ভর করবে আমি কোন অক্সিলিয়ারি ভার্ব বসাবো, মূল ভার্বটার উপর। তাহলে আমার মূল ভার্বটা হচ্ছে রাইট। ওকে, এখন আমাকে যদি আমি না চিনি, যে আমি জানি যে মূল ভার্ব অনুসারে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হয়, তাহলে মূল ভার্বটা দেখে আমাকে চিনতে হবে যে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স। যদি সেটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমার প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি, am is are, সেটা আমার সাবজেক্টের উপর আবার সাবজেক্ট অনুসারে বসবে যে অক্সিলিয়ারি ভার্বটা কি বসবে। আমি প্রেজেন্ট টেন্সে তো am আছে, is আছে, are আছে, এখন কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা যাবে সেটা হচ্ছে বিষয়। তো এ লেটারের সাথে আমরা জানি is, তাহলে আমার এক নাম্বার দুই নাম্বার কাজ শেষ। এখন তিন নাম্বার কাজ কি, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব। মেইন ভার্ব তো আমরা চিনি যে এটা একটা ভার্বই আছে এখানে, এটাই মেইন ভার্ব। এটা কি করছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম কি, তাহলে রাইটের পাস্ট পার্টিসিপল তোমাকে কি করতে হবে, আমাদের যে রেগুলার ভার্ব ইরেগুলার ভার্বগুলো আছে সেটা জানতে হবে, অথবা কেউ বলি স্ট্রং ভার্ব অথবা উইক ভার্ব সেগুলো জানতে হবে। তাহলে আমি কোন ভার্বের পাস্ট টেন্স কি, পাস্ট পার্টিসিপল কি এটা জানতে পারবো। তাহলে আমি লিখব রাইটের পাস্ট পার্টিসিপল কি, রিটেন, রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন। তাহলে আমার গেল তিন নম্বর কাজটা শেষ। চার নম্বর কাজ প্রিপোজিশন বাই। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে প্রিপোজিশন বাইটা হচ্ছে কমন, জেনারেলি বাই বসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা এক্সেপশনাল আছে, যে সেটা হচ্ছে ভার্ব অনুসারে। যেমন মনে করো নো, নোর সাথে নোর পরে বাই বসে না টু বসে, কোথাও ফর বসে, কোথাও অ্যাড বসে, সেটা হচ্ছে এক্সেপশনাল। কিন্তু সাধারণত যে নিয়ম সেটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পর চতুর্থ কাজ হচ্ছে বাই যোগ করা, প্রিপোজিশন বাই। তাহলে আমরা বাই যোগ করলাম, বাই। তারপর পাঁচ নাম্বার কাজটা হচ্ছে সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভার্ব, অ্যাক্টিভ ভয়েস, সরি অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট আই। তো শেষে কি আমার আই বসবে না, আইটা এখানে সাবজেক্ট ছিল সেজন্য এটা আই বসছে, কিন্তু যখন এটা বাই পরে করবে সেটা অবজেক্ট হিসেবে বসবে। এখানে দেখো অবজেক্টের একটা চার্ট দেওয়া আছে, যে আই অবজেক্ট মি, হি, হিম, শি, হার, দে থাকলে দেম হবে, উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ হবে। তাহলে আমার এখানে সাবজেক্ট আছে কি আই, আমি অবজেক্ট কি লিখবো মি। তাহলে আমার প্যাসিভ ভয়েসটা কি হলো, এ লেটার ইজ রিটেন বাই মি। আশা করি বুঝতে পেরেছো। আমরা এটা প্রেজেন্ট টেন্সের एग्जांपल করেছি, এখন একটা পাস্ট টেন্সের একটা एग्जांपल করি। পাস্ট টেন্স যেমন she sang a song, পাস্ট টেন্স ভার্ব। তাহলে আমরা এখন দেখো, তোমরা হয়তো আমার আগে অ্যানসার লিখে ফেলবে। দেখো কিভাবে করব, যে এ সং এটা ছিল কি অবজেক্ট, সেটা সাবজেক্ট হবে। তারপর দুই নম্বর কাজ কি অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমার মেইন ভার্ব কোন টেন্সে আছে, পাস্ট টেন্স, পাস্ট টেন্স sang। তাহলে পাস্ট টেন্স যেহেতু আছে অক্সিলিয়ারি ভার্ব কি আসবে, ওয়াজ অথবা ওয়্যার। তাহলে এই সং এর সাথে কি আসবে, এ সং ওয়াজ। ওয়াজ কেন হয়েছে বলতে পারবা, যে ভার্বটা পাস্ট টেন্স সেজন্য পাস্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ।
তারপর sang এর past participle sing sang sang 4 নম্বর কাজ কি by she এর অবজেক্ট কি had a song was sung by her ওকে এখন আসো এটা ছিল আমাদের ইনডেফিনিট টেন্স রাইট যদি কন্টিনিউয়াস টেন্স করতে যাই তাহলে কি করতে হবে হি ইজ রাইটিং এ লেটার হি ইজ রাইটিং এ লেটার এখন আমি বলছি যে কন্টিনিউয়াস টেন্স করলে কি হয় তোমরা কি কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানো জানলে তো ভালো আশা করি জানো কারণ সেখানে দেখো সাবজেক্ট প্লাস এমিজার ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এখানে পাঁচটাই নিয়মে ঠিক থাকবে শুধু একটু পরিবর্তন হবে কিসের জন্য এই যে কন্টিনিউয়াস টেন্স থাকলে কন্টিনিউয়াস টেন্সের জন্য কি যোগ করতে হবে আমাদের বিং যোগ করতে হবে বিং কিভাবে করব দেখো এ লেটার ইজ আছে তাহলে এই লেটারের সাথে ইজ বসে ইজ এখানে এসে যে আমরা অক্সিলারি ভার্ব যেটা আছে আমাদের অক্সিলারি ভার্ব বসানোর পরে এই যে এখানে একটু অ্যাড করতে হবে কি সেটা যে কন্টিনিউয়াস টেন্স আছে বিং যোগ করতে হবে এ লেটার ইজ বিং তারপর রাইটেড পাস্ট পার্টিসিপল কি আমরা এর আগে করেছিলাম রিটেন বাই হি এর অবজেক্ট কি হিম a letter is being written by him okay তারপর আমরা পারফেক্ট টেন্স কি হবে I have written a letter I have written a letter পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস have অথবা has মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট তাহলে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে এটা এখানে একটু ওই যে কন্টিনিউয়াস টেন্স হলে বিং যোগ করতে হবে আর যদি পারফেক্ট টেন্স হয় সেই ক্ষেত্রে have অথবা has এর পরে have অথবা has এটার সাথে বি ডাবল ই এন বিন যোগ করতে বিন যোগ করতে হবে তাহলে আমরা লিখে ফেলি এ লেটার এখন দেখো আই হ্যাভ এ লেটারের সাথে কি হ্যাভ বসবে হ্যাঁ অনেকে হয়তো যে এ লেটারের সাথে হ্যাভ মিলে না হ্যাজ মিলে এরকম আমরা ব্যবহার করি আসলে মূলত ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সাথে হ্যাভ বসে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সাথে হ্যাভ বসে আর থার্ড পারসন যদি প্লুরাল হয় যেমন দে এটা একটা প্লুরাল থার্ড পারসনের সাথে যদি থার্ড পারসনটা যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে আবার হ্যাভ বসে আদারওয়াইজ বাকি সব সাবজেক্টের সাথে কি বসবে হ্যাজ বসবে তাহলে আমি আবার বলছি ফার্স্ট পারসনের সাথে হ্যাভ বসবে সেকেন্ড পারসনের সাথে হ্যাভ বসবে আর থার্ড পারসন প্লুরালের সাথে হ্যাভ বসবে এছাড়া বাকি যত সাবজেক্ট সবগুলোর সাথে হ্যাজ বসে তাহলে আমার এছাড়া বাকিগুলোর মধ্যে কিন্তু এ লেটার পড়ে ঠিক আছে তাহলে এ লেটারের সাথে হ্যাভ বসবে না কি করবে হ্যাজ তাহলে হ্যাভ এর পরে কি যোগ হয় বিন এ লেটার হ্যাজ বিন রিটেনের পাস্ট পার্টিসিপল রিটেন আছে না এটাও পাস্ট পার্টিসিপলই আছে আমাদেরকেও পাস্ট পার্টিসিপল লিখতে হবে তাহলে আমাদের আর নতুন করে ভাবতে হলো না a letter has been written by me ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো তারপর আমরা এ তো নরমাল নিয়ম গেছে শেষ হলো এরপরে দেখো কোন অ্যাক্টিভ ভয়েসে দুইটা সাবজেক্ট থাকে ঠিক আছে সরি দুটো অবজেক্ট থাকে দুটো অবজেক্ট এরকম she teaches
as math. সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট। কয়টা অবজেক্ট হলো? দুটো অবজেক্ট না? এক্ষেত্রে আমরা কি করব? আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করতে পারবো। দুইটা অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে আমার ধরো এখানে পার্সোনাল অবজেক্টটাকে সাবজেক্ট করাটাই বেটার। এখানে পার্সোনাল অবজেক্ট যে আছে, তাহলে আসল সাবজেক্ট কি এখানে দেখো, আসল হচ্ছে অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে উই। ওকে, উই এর পরে দেখো আমাদের 3 নম্বর কাজ কি, অক্সিলারি ভার্ব। এর কি হচ্ছে প্রেজেন্ট টেন্স। ইজ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হিসেবে তাহলে ভার্ব হবে কোনটা, এম ইজ আর, উই এর সাথে আর। ওকে, 3 নম্বর কাজ হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব। তাহলে টিচার পাস্ট পার্টিসিপল হচ্ছে টি এ ইউ জি এইচ টি, উই আর টট। এরপরে 3 নম্বর কাজটার পরে আমরা কি করব, যে আরেকটা যে অবজেক্ট আছে সেটাকে ইংলিশে বলে রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট, টি এ আই এ, রিটেইনড অবজেক্ট। তাহলে আমার এইটা হচ্ছে রিটেইনড অবজেক্ট। আমি যে অবজেক্টটাকে সাবজেক্ট করব, এরপরে যে অবজেক্টটা থাকবে ওই অবজেক্টটাকে আমি বলবো রিটেইনড অবজেক্ট। যখন আমি ভার্বের পাস্ট পার্টিসিপলটা এখানে বসালাম, তারপরে আসে ওই রিটেইনড অবজেক্টটা ম্যাথ। তারপর আমার 4 নম্বর কাজ বাই শির অবজেক্ট কি, হ্যাঁ। তাহলে আমার আনসারটা কি হলো, উই আর টট ম্যাথ বাই হার। হ্যাঁ, এখানে আমরা যে বলছি যে আমরা যে কোনো দুটো অবজেক্টের যে কোনো একটাকে সাবজেক্ট করতে পারি। তাহলে আমি ম্যাথ দিয়ে করলে কি হয় দেখি, সেটাও করি। অর ম্যাথ ইজ taught, math is taught, detailed object of us by, math is taught us by her। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত। he killed himself। এই যে সেলফ যুক্ত, এটার সাথে তোমরা অবশ্যই পরিচিত আছো আশা করি। সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, আওয়ারসেলফ, মাইসেলফ। সেলফ যুক্ত এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ সেলফ যুক্ত প্রোনাউন মানে হিমের সাথে, হিম একটা প্রোনাউন, এর সাথে সেলফ যোগ করলে এটা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা প্রোনাউনের একটা প্রকার। তো রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে আমার এই নিয়মগুলো থেকে একটু চেঞ্জ হবে। কি সেটা, এই যে মনে করো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু হিমসেলফ এটা কিন্তু অবজেক্ট হিসেবে আসবে না। এখন এটাকে আমরা বাই যোগ করে বসাতে পারবো না, মানে এটাকে সাবজেক্ট হিসেবে আমি নিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, ক্ষেত্রে যেটা সাবজেক্ট আছে সাবজেক্টই সাবজেক্ট থাকবে। তাহলে আমার দেখো কি, তারপর 2 নম্বর কাজ অক্সিলারি ভার্বটা আসবে। সেটা কি, যেহেতু এটা কিলড পাস্ট টেন্স, তাহলে ওয়াজ অথবা ওয়্যার, হি ওয়াজ কিলড এর পাস্ট পার্টিসিপল কিলড। এখানে একটা বাই যোগ করে তারপর আমি হিমসেলফটা লিখব। হিমসেলফ কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি শুধু হিম থাকতো, শুধু হিম থাকলে আমাকে এটা সাবজেক্টের জায়গায় নিয়ে যাওয়া যেত, কারণ হিমসেলফের সাবজেক্টিভ আছে, কিন্তু সরি হিমের সাবজেক্ট আছে হি, কিন্তু হিমসেলফের সাবজেক্ট নাই, সেজন্য আমরা এটা চেঞ্জ করতে পারবো না। তাহলে কি করব, কখন সাবজেক্ট রাখবো, যখন আমি দেখবো যে হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, আওয়ারসেলফ, মাইসেলফ সেলফ যুক্ত থাকলে সেক্ষেত্রে আমাকে অবজেক্ট যেহেতু নাই সেখানে, বা অবজেক্টকে সাবজেক্ট করার সুযোগ নেই, আমাকে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টকেই সাবজেক্ট রাখবো। যেমন আমি লিখেছি এখানে দেবো হি, মূল ভার্বের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই যোগ করে হিমসেলফ, হারসেলফ যা থাকবে সেটা এখানে বসিয়ে দেবো। ওকে, তারপর আসো
the honey tastes sweet. এখানে দেখো সাবজেক্ট ভার্ব এটা অবজেক্ট, অবজেক্ট না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুইট মিষ্টি একটা গুণ, ঠিক আছে, এটা একটা গুণ। তাহলে এখানে এটাকে আমি সাবজেক্ট করতে পারবো না, এটা কিভাবে করব? হানি টেস্ট সুইট, এটা আমরা আগে একটা নিয়ম করেছি, যেমন সেই নিয়মটা আগে করি যে হানি ইজ কেন আসছে? ভার্বটা প্রেজেন্ট টেন্স আছে, অক্সিলারি ভার্ব ইজ, তাহলে টেস্টের পাস্ট পার্টিসিপল টেস্টেড, তারপর যোগ করতে হবে where it is sorry honey is sweet, honey is sweet when it is tasted। মানে যখন তুমি হানিটা টেস্ট করবা তখনই তো বুঝবা যে এটা মিষ্টি, ঠিক আছে। এটা যেমন আমার নিজেরই ভুল হয়ে গিয়েছিল, এখানে দেখো তোমরা একটু ঝামেলা মনে হতে পারে যে আবার হয় আনবো কেন, ইট আনবো কেন, ইট আসলে হানিকেই বোঝাচ্ছে, হানির প্রোনাউন বসছে। তো সেটা না করে আমরা একটু সহজভাবে এখন করা যায়, সেটা কি? যে হানি সাবজেক্ট লিখলাম, অক্সিলারি ভার্ব ইজ, হানি ইজ টেস্টেড সুইট। বাস, তাহলে আমার মনে হয় তোমরা এই নিয়মটা অনুসরণ করবে, যে এটা সহজ নিয়ম, যেখানে হয় যোগ করতে হয় না, ইট ইজ এগুলো আলাদা বাড়তি কিছু যোগ করতে হয় না, জাস্ট সাবজেক্ট লিখবো, মূল ভার্বের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব লিখবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখে তারপর যেটা অ্যাডজেক্টিভ আছে সেটা বসিয়ে দেবো। ওকে, এখানে কিন্তু বাই নেই। তারপর আমরা কি করতে পারি? এক্সেপশনাল কিছু নিয়ম আছে, এক্সেপশনাল সেটা কি? যেমন দেখো flowers are used on many occasions। এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ বলতে পারবা? দেখো প্যাসিভ ভয়েস কিভাবে হয়? অবজেক্ট থাকে ফ্লাওয়ার্স, অক্সিলারি ভার্ব থাকবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। তাহলে এখানে ফ্লাওয়ার্স আর ইউজড আছে না? কিন্তু একটা জিনিস খেয়াল করো, যেখানে কি নাই, বাই। এখানে যে আমরা প্যাসিভ করার সময় একটা বাই থাকে, আছে? নাই। বাই পরে কি থাকে? একটা অবজেক্ট থাকে, সেটাও নাই। এখন আমাদের এটাকে কি করতে? তাহলে এটা তার মানে এটা প্যাসিভ আছে, আমাকে উল্টা করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে হলে আমাকে তো সাবজেক্টটা লাগবে। সাবজেক্টটা কোথায় হবে? এখানে তো বাইরের পর অবজেক্ট থাকলে আমি সেটাকে সাবজেক্ট করতে পারি, কিন্তু এখানে যেহেতু কোনো অবজেক্ট নেই, এখন আমাকে কি করতে হবে? ফ্লাওয়ার্স আর ইউজড, ফুল ব্যবহৃত হয়। কার দ্বারা ব্যবহৃত হয়? তুমি বলতে পারো আমাদের দ্বারা, মানুষের দ্বারা। তাহলে এখানে ফুল যেহেতু আমরা ফুল ব্যবহার করেই থাকি সচরাচর, তাহলে আমরা লিখতে পারি এখানে বাই আস। বাই আস এই কথাটা কিন্তু আমার এখানে কোশ্চেন নাই, আমাকে কি করতে হবে? বাই আসটা ধরতে হবে। কিন্তু আমি যে বাই দিয়ে যে অবজেক্টটা ধরবো সেটা অবশ্যই তোমার সাবজেক্টের সাথে কিন্তু একটা মিল থাকতে হবে। যদি মিল না থাকে তুমি যদি লিখবে বাই দ্য গভর্নমেন্ট, হবে? হবে না, কারণ গভর্নমেন্ট এটার সাথে রিলেটেড না। ফুল ব্যবহৃত হয় আমাদের দ্বারা, তাহলে আমি লিখতেই পারি যে বাই আস যদি ধরি, তাহলে আমার সাবজেক্ট হবে কি? উই। আমাদের কিন্তু প্রশ্নে যে পাস্ট বললাম যে একটা দুইটা ভয়েস থাকে, সেক্ষেত্রে তোমরা যদি আমাদের সিলেবাসটা দেখে থাকো, যে মডেল কোশ্চেনগুলো সেখানে প্র্যাকটিসের অংশে যেয়ে থাকো, সেখানে দেখবা আছে কিন্তু যে এরকমই প্যাসিভ দেওয়া থেকে অ্যাক্টিভ করতে বলে, কিন্তু তোমার সাব অবজেক্ট নাই, বাই নাই। সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই নিয়মটা খেয়াল রাখবা যে বাই একটা অবজেক্ট আমাকে ধরতে হবে, অবশ্যই সেই অবজেক্টটা হচ্ছে আমার সাবজেক্টের সাথে একটা মিল রেখে ধরতে হবে। তাহলে আমি এখানে বাই আস যদি উই, এম ইজ আর কখন আসে?
যদি আমার মূল ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে এম ইজ আর আসে, তাহলে আমি যখন এখানে অ্যাক্টিভ করব অক্সিলারি ভার্ব চলে যাবে। অক্সিলারি ভার্ব উঠে গেলে আমার এই মূল ভার্বটা এখানে পাস্ট পার্টিসিপল আছে, এটা হবে প্রেজেন্ট টেন্স। উই ইউজ, আমরা কি ইউজ করি? ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স। তারপরে যে অনটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন যুক্ত অংশ, এটাকে শেষে রেখে দেব। অন মেনি ওকেশন, ঠিক আছে। অন ফ্লাওয়ার্স আর ইউজ অন মেনি অকেশনস, উই ইউজ ফ্লাওয়ার্স অন মেনি অকেশনস। তাহলে এই নিয়মটা অবশ্যই খেয়াল রাখবা। আর হচ্ছে যে আমার ক্লাস কিন্তু প্রতি সোমবার 11:30 থেকে 12টা পর্যন্ত আমাদের ক্লাস চলে। তো আশা করি তোমরা ক্লাসটা দেখেছো, এবং যদি ভালো মতো দেখে থাকো তাহলে অবশ্যই উপকৃত হবে। আর বাসায় অবশ্যই তুমি এই নিয়মের যে ভয়েসগুলো আছে আমাদের ইংলিশ গ্রামার বইয়ে, স্কুল সিলেক্টেড যে বইটা আছে সেটাতে তুমি দেখে থাকবে যে এরকম অনেক ভয়েস আছে যেটা তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। আর ক্লাসটা ভালো হলে পরবর্তী সপ্তাহে অবশ্যই সেটা দেখবে, আশা করি দেখে উপকৃত হবে। সেই শুভকামনায় সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।